আমি আম্মুর কাছে যাব। হ্যাঁ সোনা, যাবে তো, কিন্তু তার আগে তো আমাকে বলতে হবে তোমার আম্মু কোথায়। মেয়েটি চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় উত্তর দিল, আম্মু বাসায়। তোমার বাসা কোথায় তুমি কি জানো? আর তুমি এখানে কার সাথে এসেছো? ভাইয়ার সাথে। কই তোমার ভাইয়া? জানি না বলেই মেয়েটি আবার ডুকরে কেঁদে উঠল। গত 25 মিনিট ধরে এই ছোট মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছে অর্থি। অর্থি মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে তাকে শান্ত করার চেষ্টা করছে। মেয়েটি ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। দূর থেকে অনেকক্ষণ ওকে লক্ষ্য করার পর অর্থি নিজেই এগিয়ে এসেছিল সাহায্য করতে। মেয়েটি এতটাই ছোট যে নিজের বাসার ঠিকানাও বলতে পারছে না। কান্না থামানোর জন্য অর্থি তাকে একটা চকোলেট আইসক্রিম কিনে দিয়েছিল। কিছুক্ষণ আইসক্রিম খেয়ে কান্না থামলেও শেষ হওয়া মাত্রই মেয়েটি আবার পুরনো সুরে কাঁদতে শুরু করেছে। হঠাৎ করে মেয়েটি সামনের দিকে দৌড় দিল। অর্থি অবাক হয়ে তাকিয়ে দেখল অদূরে কয়েকজন যুবক যুবতী। মেয়েটি গিয়ে তাদের একজনকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে একজন যুবতী বলে উঠল, মিষ্টি, তুই ঠিক আছিস? কোথায় চলে গিয়েছিলি তুই? আমরা যে তোকে কতটা খুঁজেছি জানিস? অর্থি পা চালিয়ে তাদের কাছে এগিয়ে গেল। জিজ্ঞাসু গলায় প্রশ্ন করল, আপনারা কি ওর গার্ডিয়ান? যুবতী মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও আমাদের বোন। আপনি? অর্থি কিছুটা বিরক্তি হয়ে মেয়েটিকে আর কথা বলার সুযোগ না দিয়েই বলল, আপনারা এতটা ইরেসপন্সিবল কেন? জানেন কতক্ষণ ধরে বাচ্চাটা কাঁদছিল, কোনোভাবেই ওকে শান্ত করা যাচ্ছিল না। তখন সারফারাজ এগিয়ে এসে বলল, আসলে আমরা সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। ভিড়ের মধ্যে মিষ্টি কখন যে হাত ছেড়ে দিয়েছে আমরা কেউ টেরই পাইনি। ঠিক তখনই মিষ্টি আইরিনের দিকে তাকিয়ে বলে উঠল, জানো আপু, এই আংটিটা খুব ভালো। আমাকে আইসক্রিমও কিনে দিয়েছে। এবার আরমিন বলল, থ্যাংক ইউ সো মাচ মিষ্টির খেয়াল রাখার জন্য। আপনি না থাকলে আজ ওর বড় কোনো বিপদ হয়ে যেতে পারত। অর্থি কিছুটা বিনয়ের সাথে মাথা নেড়ে বলল, না না, ইটস ওকে। আমি আসলে দূর থেকে ওকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। তখনই বুঝেছিলাম ও হারিয়ে গেছে। সমস্যা নেই, তবে এরপর থেকে ওকে একটু সাবধানে চোখে চোখে রাখবেন। আরমিন মাথা নেড়ে বলল, আমি তাহলে এখন আসি বলে অর্থি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু মিষ্টি আচমকা অর্থির হাতটা শক্ত করে চেপে ধরল। বড় বড় চোখ করে চাইল সে। আংটি, তুমি আমাদের সাথে যাবে না? তুমিও আমাদের সাথে চলো না। মিষ্টির এমন আবদার রেখে অর্থি ওর সামনে হাঁটু গেড়ে বসলো। গালে দুহাত রেখে বলল, না সোনা, তুমি যাও। আমাদের অন্য কোনো দিন আবার দেখা হবে। আইরিন হেসে উঠে বলল, আপনি চাইলে কিন্তু আমাদের সাথে আসতে পারেন। আমরা সবাই মিলে সামনের ওই রেস্টুরেন্টটাতে বসছি, ভালো লাগবে।
তাদের সাথে থাকা ঈশানও আইরিনের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, প্লিজ জয়েন আস, আমাদের খুব ভালো লাগবে। অর্থী একটু স্তব্ধ করে বলল, না না, ইটস ওকে, আপনারা যান, আমি আসলে একটা জরুরি কাজে এদিকে এসেছিলাম। আজ থাক, অন্য কোনো সময় হবে হয়তো। আইরিন হেসে বলল, আচ্ছা, জোর করব না, তবে আপনার কাছে কিন্তু আমাদের একটা বড় ট্রিট পাওয়া রইল। আপনি নিজেও জানেন না আজ আপনি আমাদের কত বড় উপকার করেছেন। অর্থী শুধু মৃদু হাসল। আমি তাহলে আসি। ভালো থেকো মিষ্টি। জীবনের স্বাভাবিক নিয়মে দিনগুলো তার আপন গতিতে পার হয়ে যাচ্ছে। অর্থী শপিং মলে এসেছে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। হঠাৎ পেছন থেকে ছোট্ট দুটো হাত এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই চেনা কণ্ঠের চিৎকার, আইসক্রিম আন্টি! অর্থী ভীষণ অবাক হয়ে বলল, মিষ্টি, তুমি এখানে? তখন আইরিন, ঈশান এবং তাদের সাথে থাকা বাকিরা সেখানে হাজির হলো। অর্থীকে দেখে আইরিন খুশি হয়ে বলল, আরে আপনি এখানে, কেমন আছেন আপনি? অর্থী হেসে উত্তর দিল, ভালো, তোমরা কেমন আছো? আইরিন মিষ্টির দিকে তাকিয়ে হাসল, আমরাও ভালো আছি। আপনাকে দূর থেকে দেখেই মিষ্টি একদম খুশিতে দৌড়ে চলে এসেছে, আমাদের কাউকে কিছু না বলেই। চারপাশ এগিয়ে এসে বলল, আপনি এখানে কি করছেন? অর্থী ব্যাগটা দেখিয়ে বলল, হ্যাঁ, কিছু কেনাকাটা করতে এসেছিলাম। আর আপনারা? আমরাও সবাই একসাথে বের হয়েছি একটু শপিং করার জন্য। এবার পাশ থেকে ইথি বলে উঠল, আজকে আপনার হাতে কি একটু সময় হবে? তাহলে আমরা সবাই মিলে কোথাও একটু বসতে পারতাম। ঈশান সাথে সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, গতবার তো আপনি আমাদের না করে দিয়েছিলেন, আজকে কিন্তু আমাদের সাথে আসতেই হবে। অর্থী ভাবার ভান করে হেসে বলল, গেলে মন্দ হয় না। রেস্টুরেন্টের সিনগন্ধ আলো আর হালকা মিউজিকের মাঝে সবাই একটা বড় টেবিল ঘিরে বসলো। খাবার অর্ডার দিয়ে তারা গল্পে মশগুল হয়ে পড়ল। আইরিন একগাল হেসে বলল, সেদিন আসলে আমরা এতটাই টেনশনে ছিলাম যে এত কথার মাঝে আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। অর্থী মৃদু হেসে উত্তর দিল, আমার নাম অর্থী, অর্থিকা পোবা। সারপাস জিজ্ঞেস করল, আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আইরিন রীতিমতো বিস্মিত হয়ে বলে উঠল, আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েন? আমিও তো ওই ভার্সিটিতেই। আপনি কোন ডিপার্টমেন্ট? অর্থী অবাক হয়ে বলল, অ্যাকাউন্ট। আর আপনি? আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে। ভাবা যায় আমরা একই ক্যাম্পাসের মানুষ। চারপাশ বলে, তাহলে তো তুমি আমাদের সবার ছোট। তোমাকে কি এখন থেকে তুমি করেই বলতে পারি? অর্থী সাবলীলভাবে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, আপনারা আমাকে তুমি করেই বলেন। আমিও তাহলে আপনাদের সেই সম্পর্ক ধরেই ডাকব। খাবার আসার
আগে তাদের আড্ডাটা বেশ জমে উঠল। মির্জা মঞ্জিল নামটা শুনলে যতটা সেকেলে বা প্রাচীন মনে হয়, বাড়িটা আদতে ততটা পুরনো ধাঁচের নয়। আধুনিক আভিজাত্য আর ঐতিহ্য এক অপূর্ব মিশেল এই বাড়ি। মির্জা বাড়ির বর্তমান বড়কর্তা আহমদ মির্জা তার 2 ছেলে এবং 2 মেয়েকে নিয়ে গড়ে উঠেছে বিশাল একান্নবর্তী পরিবার। আহমদ মির্জার বড় ছেলে আশরাফ মির্জা এবং ছোট ছেলে আলতাফ মির্জা, 2 মেয়ে মেহরুমা মির্জা আর মারিয়া মির্জা। আশরাফ সাহেব ও আলতাফ সাহেবের দুজনই এক ছেলে ও এক মেয়ে। সাফরাজ মির্জা, আরশি মির্জা আর আরমিন মির্জা ও আইরিন মির্জা। মেহরুমা বেগমের ছেলে ঈশান মির্জা আর মেয়ে ইস্তি মির্জা আর মারিয়া বেগমের একমাত্র মেয়ে মিষ্টি মির্জা। সব মিলিয়ে এক ভরা সংসার। হাসি, আনন্দ আর খুনসুটিতে মির্জা মঞ্জিল সবসময় মুখরিত থাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা।